আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 185 নিয়ে হাজির হয়েছি। আলোকপাঠটির শিরোনাম হলো হেদায়াগামী ও দালালাগামী হওয়ার ফায়সালা আলামে আরওয়াতেই একটি মীমাংসিত বিষয় সম্পর্কে। শিরোনামের আলোকে সূরা আল কাসাসের 56 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে তুলে ধরা হলো। আয়াত 56। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিকটাত্মীয় কাফের, মুশরিক, জাহেল আত্মীয় স্বজনের কাঙ্ক্ষিত মহব্বতের ব্যক্তিকেও হেদায়াত করতে পারবেন না। তবে হেদায়াতের রাস্তা দেখানোর দায়িত্ব আপনার। কারা হেদায়াগামী মুসলিম আর কারা জালালাগামী অমুসলিম, বিষয়টি আমি আল্লাহ রুহের জগতের স্বীকারোক্তির আলোকে সিদ্ধান্ত নিয়েছি। সে মতে আমি মুমিন রূহসমূহকে মুসলিমদের ঔরসে ও কাফের রূহসমূহকে অমুসলিমদের ঘরে পাঠাই। অমুসলিমদের ঔরসে জন্মগ্রহণ করা কাফের জাহিলদের মধ্য থেকে কারা কারা আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে ইসলাম গ্রহণ করবে তাও আমার জানা। বিধায় আল্লাহ যাকে চান তাকে অবশ্যই এভাবে হেদায়াত দান করেন, আর তিনি ভালো করেই জানেন কারা কারা হেদায়াত প্রাপ্ত হবে। আসুন মুসলিম ভাই বোনেরা, হেদায়াতপ্রাপ্ত জাতি হিসেবে আমরা গাফিল হয়ে বসে না থাকি, মুত্তাকি, মুহসিন ও মুখলেস বান্দা হওয়ার চেষ্টা করি। শরীয়তসম্মত ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহমুখী হই, অশ্লীল, অশালীন ও অপকর্ম থেকে বিরত থাকি, তওবা করে সংশোধন হই। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।